শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমি আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো যারা যারা আমার এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব, আমার চ্যানেলের জ্যোতিষ সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করে রাখবেন। তো আজকে অনুষ্ঠানটা দর্শক বন্ধু করব বিবাহিত জীবনের প্রবল অশান্তি হচ্ছে জেনে নিন সমস্যার সমাধান। মানে যে সকল মানুষদের বিবাহিত জীবনে প্রবল অশান্তি লেগে থাকে, প্রবল মানে স্বামী স্ত্রীর সঙ্গে ঠিকমতো সম্পর্ক মানে বলতে গেলে স্বামী স্ত্রীর সঙ্গে ঠিকমতো থাকতে পারে না এবং স্ত্রী স্বামীর সঙ্গে ঠিকমতো থাকতে পারে না, মানে দিনের পর দিন কোনো না কোনো কিছু নিয়ে অশান্তি হচ্ছে উভয়ের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে। মানে বিবাহিত জীবনে স্বামীও শান্তিতে থাকতে পারছে না, স্ত্রীও শান্তিতে থাকতে পারছে না। প্রথমে দর্শক বন্ধু সমস্যাটা কী কারণে হয় আমি বলবো, তারপরে সমস্যার সমাধানটা আমি বলবো। এখানে দেখে নিন দর্শক বন্ধু, আমি একটা হাতের ফটো এঁকেছি। ছোট্ট ভিডিও, স্কিপ করবেন না, মন দিয়ে দেখবেন। সবার প্রথমে দেখতে হবে আপনার হাত, ঠিক আছে? আপনার হাতে যদি কোনো স্থানে ঠিক এই রবির এই মাউন্টটা যদি ডিস্টার্ব থাকে, তার সঙ্গে এই বিবাহ স্থানটার রেখাটার যদি ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু বিবাহ সম্পর্কে কিন্তু মানে বিবাহ জীবনে কিন্তু প্রবল পরিমাণে অশান্তি হয়ে থাকে। এবার ডিস্টার্ব আছে কী করে বুঝবেন? ধরুন এই রাহু থেকে কোনো রেখা হালকা করে কোনো রেখা বিবাহ রেখাকে ছেদ করে চলে গেছে, বিবাহ রেখা এরকম বিবাহ রেখাকে ছেদ করে চলে গেছে। আপনারা যদি প্রশ্ন করেন স্যার খালি হাতে আমরা তো হাত দেখেছি, খালি চোখেই হাত দেখেছি, কিন্তু আমরা তো আমরা তো বুঝতে পারছি না, তা কি করব? দেখুন, যারা আমাকে বলে থাকেন, প্রশ্ন করে থাকেন যে স্যার আমাদের হাতে তো এরকম তো রেখা নেই, তবু তো আমাদের তো এরকম তো অশান্তি হচ্ছে কেন? আমি একটা দর্শক বন্ধু প্রশ্ন করি আপনাদেরকে, খালি হাতে না দর্শক বন্ধু, মানে খালি চোখে হাত দেখা যায় না দর্শক বন্ধু, ঠিক আছে? খালি চোখে হাত দেখা যায় না, বুঝতে পেরেছেন? অ্যাকচুয়ালি হাত যদি দেখতে হয় তাহলে লেন্স নিয়ে দেখতে হয়। আর বেসিক্যালি আমরা অ্যাস্ট্রোলজাররা খালি চোখে হাত দেখতে পাবো, কারণ এই জিনিসটা নিয়ে আমরা বহুদিন ধরে চর্চা করছি, এই জিনিসটা নিয়ে বহুদিন ধরে আমরা প্র্যাকটিস করছি। আমরা খালি চোখে টুক করে মানুষের হাত দেখে বলে দিতে পারবো হাতে কোন রেখাটা ডিস্টার্ব আছে, কী আছে, কী বৃত্তান্ত। নর্মাল মানুষ কিন্তু টুক করে কিন্তু ধরতে পারবে না। কথাটা বোঝাতে পারলাম দর্শক বন্ধু? নর্মাল মানুষ কিন্তু সহজে কিন্তু ধরতে পারবে না যে হাতের কোন রেখাটা ডিস্টার্ব আছে, হাতে কি আছে। যেমন একটুখানি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। সোনার উপর দোকানে দেখবেন জহুরি থাকে, জহুরির কাছে যে কোনো একটি নকল একটি স্টোন নিয়ে যাবেন, বা একটি মানে হিরের মতো দেখতে একটা কাজ নিয়ে যাবেন, দেখবেন জহুরি দেবেন, খালি চোখে দেখেই দেখবেন সেকেন্ডের মধ্যে বলে দেবে নকল হিরে। কথাটা বুঝতে পেরেছেন? সেরকম দর্শক বন্ধু আমরা খালি চোখে দেখে হট করে বুঝে যাবো যে হাতের কীরকম রেখা আছে, আপনারা কিন্তু বুঝতে পারবেন না। কথাটা বুঝতে পারলাম? আর যদি আপনার লেন্স দিয়ে যদি হাতের রেখা দেখেন, তবুও কিন্তু বোঝার চান্সেস কিন্তু অনেকটা কম, কারণ হাতের রেখা প্রচণ্ড সূক্ষ্মভাবে থাকে এবং সূক্ষ্মভাবে রেখা থাকে, ঠিক আছে? আমরা দেখলে বুঝে যাবো। যদি আপনার রাহু থেকে কোনো রেখা যদি বিবাহ রেখাকে যদি স্পর্শ করে, তার সঙ্গে রবি যদি পীড়িত থাকে আপনার, তাহলে কিন্তু বিবাহিত জীবন কিন্তু খুব একটা ভালো যাবে না। মানে দিনের পর দিন ঝামেলা ঝুটঝাট এগুলো লেগেই থাকবে। এবার যদি আপনারা যদি প্রশ্ন করেন যে স্যার আর কী কী কারণে হয়, দেখুন বিবাহিত জীবনের সমস্যা বিভিন্ন কারণে হয়ে থাকে। ধরুন আপনার শুক্র পীড়িত আছে, এটা শুক্র বিবাহিত জীবনে সুখ দেয়, শুক্র পীড়িত থাকলে বিবাহিত জীবনে সমস্যা হয়। ধরুন আপনার কোনো কারণে শনি পীড়িত আছে, তাহলেও কিন্তু বিবাহিত জীবনে সমস্যা হয়। এই 5-10 মিনিটের ভিডিওতে দর্শক বন্ধু পুরো গ্রহের ডিটেলস নিয়ে দেখুন বিভিন্ন কারণে বিবাহিত জীবনে সমস্যা হয়, কিন্তু 5-10 মিনিটের ভিডিওতে দর্শক বন্ধু সবকটা গ্রহ নিয়ে আলোচনা করাটা আমার কাছে সম্ভব নয়। তাই মেন যেগুলো আলোচনা করা যায় সেগুলো আমি আলোচনা করার চেষ্টা করলাম, ঠিক আছে? এবার আমি যাই হোক, আপনারা যদি জিজ্ঞেস করেন যে সঞ্জয়বাবু আপনি তো আমাদের তো সমস্যাটা বললেন, তার সমাধানটা কী করে করবো? দেখুন দর্শক বন্ধু, সমাধান করতে গেলে না অ্যাকচুয়ালি পার্মানেন্ট যদি সমাধান চান, পার্মানেন্ট, তাহলে কিন্তু সঠিক কোনো জ্যোতিষীর কাছে আসতে হবে। যদি মনে হচ্ছে আমার কাছে আপনারা মানে ফোন করবেন, অবশ্যই ফোন করতে পারেন। এখান থেকে 9433811696 এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা যোগাযোগ করতে পারেন। এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার। অবশ্যই দর্শক বন্ধু আপনাদেরকে আমি এই বিপদ থেকে নিশ্চয়ই উদ্ধার করব। তবে একটা কথা বারবার বলে রাখি দর্শক বন্ধু,
মানে মানে কি বলবো, মানে জীবনটা একবারই তো পাওয়া যায়, জীবন মানুষের তো একবারই, পারলে সমস্যাটা কাটিয়ে নিন, ঠিক আছে? আমার কাছে যদি না আসতে পারেন কোনো অসুবিধা নেই, আপনার কাছে যদি না দেখাতে পারেন কোনো অসুবিধা নেই, আপনার সঠিক কোনো জ্যোতিষীর কাছে যান। সঠিক জ্যোতিষী চিনবেন কী করে? যে জ্যোতিষী আপনার সমস্যাগুলো বলে দেয়। আপনারা দেখবেন আমার টিভিতে প্রোগ্রাম চলে, মানুষ আমাকে যখনই ফোন করে মানুষকে কিন্তু কিছু বলতে হয় না, আমি মানুষের সমস্যাগুলো বলে দিই। এটা হচ্ছে সঠিক জ্যোতিষীর প্রমাণ। যাই হোক, নিজের ব্যাপারে আর বললাম না। এইটা এখানে দেখুন ফোন নাম্বার আছে 943388119696, এই নাম্বার আপনারা ফোন করবেন। অবশ্যই এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। অবশ্যই দর্শক বন্ধু, যাদের যেসব ভাই বোনেদের বিবাহিত জীবনে দিনের পর দিন অশান্তিতে ভুগছেন, তাদেরকে আমি নিশ্চয়ই দর্শক বন্ধু এই সমস্যা থেকে উদ্ধার করবো। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো।